আচ্ছা, এখানে আমি আসার পরে দেখছি যে এটা গার্লস ক্লাব, বাট গার্লস ক্লাবে কি বয়েজ জয়েন করা যায়? হ্যাঁ। ও, এটার পারমিশন আছে। ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, আই থট যে গার্লস ক্লাবে শুধু গার্লস থাকবে আর কি, এরকম কোনো কিছু একটা। যাই হোক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি প্রায় 110টার মতো ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়েছে। আর ড্যাফোডিলে আসবো আসবো বা আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। মানে দুইটা স্পেশাল কারণ। একটা কারণ হচ্ছে যে প্রোগ্রামিং হিরোর সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির। সো আমরা প্রত্যেক বছর ইভেন প্রত্যেকটা ব্যাচে আমরা সবসময় যখন ডেটা দেখি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে এনরোল করে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি আসার আগেই দেখতেছিলাম যে এখন পর্যন্ত প্রায় 337 জনের মতো মানুষ আছে যারা ড্যাফোডিল থেকে পড়াশোনা করছে, প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট ছিল এবং বিভিন্ন জায়গাতে চাকরি বাকরি করে। ইভেন এই যে আমি দেখলাম যে বেশ কিছু ফ্যাকাল্টি মেম্বারও মোস্ট লাইকলি প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট ছিল, যেহেতু ড্যাফোডিলে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাকাল্টি মেম্বার অনেক ইয়াং, মাত্র পাশ করে বের হয়েছে বা এরকম। তো এটা একটা খুবই ভালো লাগার বিষয়। আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার বউ এখানে পড়াশোনা করছে। সো আমি প্রচুর পরিমাণে শুনছি যে এই ইউনিভার্সিটির কথা, এবং কখনো আসা হয় না যদিও, বাট এবারই প্রথমবারের মতো আসলাম। তো এটাও আরেকটা কারণ। যাই হোক, ইউজুয়ালি আমি আসলে ওই খাতা কলম নিয়ে বলি না, বাট আজকে আমার কাছে মনে হইলো যে বেশ কিছু পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলা দরকার। মানে জিনিসপত্র ধরো খুবই খুবই কমপ্লিকেটেড। ধরো মানুষজন অনেক আশার কথা বলতেছে, অনেক জিনিসপত্র বলতেছে, এবং তুমি যখন ইন্টারনেটে ঢুকো তখন ধরো একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি হয়। এবং যখন তুমি ফেসবুকের ভিতরে অনেক জিনিসপত্র দেখতেছো, ইউজুয়ালি যেটা হয় যে ধরো এমন একটা কথা বললাম বা এমন একটা জিনিস করলাম যেটা হয়তো মেজরিটি মানুষজন বলতেছে, হয়তো বলতেছে যে এআই চাকরি বাকরি নিয়ে যাবে, এটা সেটা বিভিন্ন ধরনের জিনিসপত্র। আবার কেউ বলতেছে যে সিএসসি পড়ে কী লাভ, বা সিএসসি থেকে অন্য কোনো কিছু করা উচিত। ইভেন এরকমও হতে পারে যে যদি গরুর ফার্ম করা যায় তাহলে আরও ভালো হয়, বা এই টাইপের একটা বিষয়, তাই না? তো ওইটা কিন্তু ফেসবুকের ভিতরে খুব মজা লাগে, বাট দিন শেষে তুমি যখন রাতে ধরো ঘুমাইতে যাও, যদিও ধরো ঘুমাইতে যাও যখন, তখন তো দেখা যায় যে তুমি ফোন টিপতে টিপতে ঘুমাই যাও। তো তুমি আসলে বুঝো না যে কিছুটা সময় আসলে একটু ফাঁকা থাকতে হয়, যে সময় তুমি একটু চিন্তা ভাবনা করবা। তো যে ওই সময়টাকে যেহেতু তুমি প্রথমে পাও না, তো তুমি তো ওইটা আসলে এটা যে একটু কি বলবো রিয়েলাইজ করবা, ওই ওই সুযোগটা আলটিমেটলি থাকে না। যে এন্ড অফ দ্য ডে আমার এই পড়াশোনা শেষ হবে, ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে, এবং তারপরে তো আমাকে চাকরি বাকরিতে ঢুকতে হবে। ফেসবুকে আমি যতই আসলে কমেন্ট করি, কারো একটা কমেন্টে যে লাইক দিলাম বা হাহা দিলাম যে না ঠিক আছে ভাই ঠিকই বলছে যে গরুর খামার করলে সবচেয়ে ভালো, বাট দিন শেষে তুমিও জানো যে মোস্ট লাইকলি তুমি গরুর খামার করবে না। তো তাইলে আসলে ধরো খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। তো আমি শুরুতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো গল্পটা ড্যাফোডিলের সাথে খুবই ক্লোজলি কানেক্টেড। ধরো বেশ কিছু মাস আগের কথা, 2 মাস বা 3 মাসের মতো আগের কথা। হঠাৎ করে দেখলাম যে আমাদের প্রোগ্রামিং হিরোরই কোনো একটা পোস্টের নিচে একজন খুবই ক্রিটিক্যাল একটা কমেন্ট করছে। কমেন্টটা অত বেশি একটা ধরো সুবিধাজনক কোনো কিছু না। তো আমি আউট অফ কিউরিওসিটি তার প্রোফাইলে ঢুকলাম। তো প্রোফাইলে ঢোকার পরে দেখি যে সে ড্যাফোডিল থেকে পাশ করে বের হয়েছে, অ্যান্ড দেন সে হচ্ছে বাংলাদেশের মানে টপ 3 সফটওয়্যার কোম্পানিগুলোর ভিতরে একটা, এরকম একটা কোম্পানিতে সে চাকরি বাকরি করতেছে। অলরেডি সে 2 বছরের মতো সময় চাকরি বাকরি করে। এবং সে এমন একটা কমেন্ট ওখানে লিখছে, কমেন্টটা ছিল এরকম যে এই ওয়েব ডেভেলপমেন্ট বা এই সমস্ত জিনিসপত্র শিখে আসলে বিশেষ কোনো লাভ নাই, বা এই টাইপের একটা বিষয়। এবং আমার মানে কোট অ্যান্ড কোট পুরো জিনিসটা মনে নেই, বাট সামারি কাইন্ড অফ এরকমই ছিল আর কি। তো আমি আসলে একটু অবাক হইলাম যে একটা পার্সন এরকম একটা ইউনিভার্সিটি থেকে পড়ছে, আবার ভালো একটা কোম্পানিতে সে চাকরি বাকরি করে, বাট তার ভিতরে তো নেগেটিভিটি কেন? মানে কারণ আলটিমেটলি যখন আমাদের ভিতরে ওই যে একটু ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি কাজ করে, তখনই কিন্তু আমরা যে বিভিন্ন পোস্টের নিচে গালিগালাজ করি। কারণ একটা সুবিধা হইতেছে যে আমরা তো আসলে ইন রিয়েল লাইফ আমরা কাউকে কিছু বলতে পারি না। কারণ ইন রিয়েল লাইফ বলতে গেলে তো একটা সাহসের প্রয়োজন হয়, বাট ফেসবুকে একটা কমেন্ট করতে কিন্তু সাহস লাগে না। আমি জাস্ট একটা মানে লিখবো, যা মন চাই লিখবো, এবং ফেসবুকে একটা সুবিধা আছে যে কোনো সময় ডিলিট করে দেওয়া যায়, এটা আমরা জানি। বাট ইন রিয়েল লাইফ কিন্তু কোনো কিছু একটা বলার পরে সেটা ডিলিট করা ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমি দেখলাম যে যেই কোম্পানিটাতে এই ছেলেটা কাজ করে, তো সেই কোম্পানিটাকে আমি চিনি। তো এবং সেখানে আমার কিছু পরিচিত লোকজন আছে। তো আমি একটু খুঁজে বের করার চেষ্টা করলাম যে সে আসলে কোন টিমে কাজ করে। তো মোটামুটি বের করতে আমার 24 ঘন্টার মতো সময় লাগছে যে সে কোন টিমে কাজ করে এবং সে আসলে কি করে। ইন্টারেস্টিং বিষয়, আমি যখন দেখলাম, আমি যখন তার ম্যানেজারের সাথে ডিরেক্টলি কথা বলার আমার সুযোগ হয়েছে, তো তার ম্যানেজার আমাকে বললো যে গত 3 মাস ধরে সে সফটওয়্যার কোম্পানিগুলোতে, ইভেন এমএনসিগুলোতে অনেক ক্ষেত্রে থাকে, পিআইপি বলে একটা জিনিস বলে, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান বা এই টাইপের একটা জিনিস বলে। তো আমাকে তার ম্যানেজার বললো যে সে গত 3 মাস ধরে পিআইপিতে আছে, এবং ইন্টারেস্টিং বিষয় হতেছে যে তার পারফরমেন্স খুব বেশি একটা সুবিধাজনক না, এবং টিমের ভিতরে সে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম তৈরি করতে থাকে।
এখন প্রবলেম হইতেছে এই গল্পটা বলার পিছনে একটা কারণ হচ্ছে, ধরো তুমি বিভিন্ন সময় তোমার বিভিন্ন বড় ভাইয়ের কাছে যাও, সে তোমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ধরো তোমার যে বড় ভাইটা হয়তো বা কমপ্লিটলি প্রোগ্রামিং করে, তুমি যদি তার কাছে যাও, সে মোস্ট লাইকলি তোমাকে বলবে যে শুরু থেকে সিপি করা দরকার, সিপি যদি না করো তাহলে তোমার লাইফের মানে অর্ধেক না অলমোস্ট 90% জিনিসপত্রই বৃথা, এবং এটা ছাড়া কোনোভাবেই আসলে সার্ভাইভ করা পসিবল না। আবার দের উইল বি 10% স্টুডেন্ট বা 10% পিপল হয়তো বা সেই বড় ভাইরা কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট বা এই টাইপের বিভিন্ন পজিশনে কাজ করে, তুমি তার সাথে কথা বললে মনে হবে যে রিসার্চ না করলে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো চাকরি বাকরি বা কাজকাম কোনো কিছু নেই। উইথ অল ডিউ রেসপেক্ট, রিসার্চ কোনোভাবেই কোনো খারাপ জিনিস না, বাট বিষয়টা হইতেছে এক একজন মানুষের তো এক এক রকম জিনিসপত্র ভালো লাগবে। ইভেন তোমার যতগুলো ফ্যাকাল্টি মেম্বার আছে সবাই একই রকমভাবে তোমাদেরকে পড়ায় না, এক একজন টিচার এক এক রকমভাবে পড়ায়, এক এক রকমভাবে শেখায়। এখন কোনটা কার জন্য ভালো কাজ করবে, কোনটা খারাপ কাজ করবে, এটা ধরো বলা খুবই মুশকিল, এটা বাইনারিতে এটার অ্যান্সার কখনো হয় না। কিন্তু প্রবলেম হইতেছে যে সবাই সবার ন্যারেটিভ কন্ট্রোল করতে চায়। কারণ তুমি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকো, যে যেই জিনিসটা শেখায়, যে হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছে সে বলতেছে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখলেই তুমি হয়তো বা তোমার চাকরি বাকরি, তোমার ফিউচারটা হবে। যে অ্যাপ ডেভেলপমেন্ট শেখায় সে হয়তো বা বলে যে এটা দিয়েই তোমার হয়তো বা ফিউচারে চাকরি বাকরি বা এই টাইপের বিভিন্ন জিনিসপত্র হবে। প্রবলেম হচ্ছে তুমি তো কোনো জায়গাতে ডিসিশন নিতে পারো না, এই কারণে তোমার সামনে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে, তুমি কনফিউজ হও, এবং কনফিউজ হলে মানুষজন ইউজুয়ালি ডিসিশন নেয় না। এবং ডিসিশন না নিলে ধরো একটা সুবিধা আছে, ডিসিশন না নিলে তুমি কখনো ফেল করো না, এবং ফেল না করলে কিন্তু আমাদের ভালো লাগে। দেখবা যে এই পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নেও নাই, সেটা দিতে গেলে তোমার খুবই আনকমফোর্টেবল লাগে, মনে হয় কি এটা না দিতে পারলে সবচেয়ে ভালো হতো, কেন আজকে পরীক্ষাটা ক্যান্সেল হইতেছে না। বাট ইন রিয়ালিটি তুমি নিজেও কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে একটা পরীক্ষা ফেল করলে অ্যাট ম্যাক্স কী হইতে পারে, মানে অ্যাট ম্যাক্স তুমি রেজাল্ট খারাপ করবো বা এটা, বাট ওই যে একটা ডিসকমফোর্ট তোমার মাথার ভিতরে কাজ করে, একটা পেইন তোমার মাথার ভিতরে কাজ করে, যদি এই কোর্সটা আবার রিটেক নিতে হয়, তারপরে আবার যদি আমি নাম্বার কম পাই, হয়তো বা যতই হাসি ঠাট্টা করি, বাট ফ্রেন্ড সার্কেলের ভিতরে আবার এটা তো বলতে হবে আলটিমেটলি, তো তখন তো একটা খারাপ লাগা দেখা যায় যে মনের ভিতরে কাজ করবে। তো তার মানে ওই ডিসকমফোর্টের কারণে আলটিমেটলি মানুষজন কিন্তু অ্যাকশন ওইভাবে নেয় না। এখন যার গল্প বলতেছিলাম, তো গল্পটা বলার পিছনে একটা কারণ হইতেছে যে ধরো যখনই তুমি তার কারো কাছ থেকে সাজেশন নিতে যাচ্ছ বা কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে যাও, সবসময় একটা জিনিস মাথায় রাখা দরকার যে সে তার লাইফের একটা বাবল কাজ তার ভিতরে থাকে, তার লাইফের একটা সার্কামস্টেন্সেস আছে, সে একটা পরিবেশের ভিতরে বড় হয়েছে, তার একটা ফ্যামিলি আছে, সে কিছু মানুষজনের সাথে চলাফেরা করছে, সেইটার উপরে ডিপেন্ড করে সে তার লাইফের এক্সপিরিয়েন্সগুলো হয়, এবং সেখান থেকে সে হয়তো বা তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র বলবে যে ওয়েব ডেভেলপমেন্ট ভালো, হয়তো বা ডেটা সায়েন্স ভালো, অ্যাপ ডেভেলপমেন্ট ভালো, অথবা ইউআই ইউএক্স ভালো, অথবা ডিজাইনিং ভালো, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র এক একজন মানুষ তোমাকে এক এক রকমভাবে বলবে। এখন বিষয়টা হচ্ছে তাইলে কার কথা শুনবো এবং কার কথা আমি ইগনোর করব। তো নয়েজ আর সিগন্যাল বলে একটা জিনিস আছে, ধরো যে কমিউনিকেশনের ভিতরে যারা কমিউনিকেশন পড়ে অনেক সময় বলে যে নয়েজ অ্যান্ড সিগন্যাল। ধরো আমি এখন অনেক কথাবার্তা তোমাদেরকে বলবো, সবগুলো কথা সবার জন্য হয়তো বা কাজে লাগবে না, ইভেন কোনো কথাই হয়তো বা কারোর জন্য কাজে নাও লাগতে পারে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো তোমার আসলে যে কাজটা করা দরকার, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা দরকার, এবং সেই ইনফরমেশন কালেক্ট করে তোমার লাইফের যে একটা বাবল আছে বা তোমার লাইফেরও তো একটা সার্কামস্টেন্সেস আছে, সেখানে তোমার বুঝতে হবে যে ওইটাকে তুমি কিভাবে ফিট ইন করবা। ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে এটা শুরু হয় একদম তোমার ব্যক্তিগত জীবন থেকে, তোমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে, তোমার ফ্যামিলি থেকে, যে তোমার বাসায় তোমার ফ্যামিলির কী কন্ডিশন। যেমন আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড আছে, আমি জানি যে ও খুব ইজিলি বিদেশে চলে যেতে পারে, ও যদি হায়ার স্টাডি করে সেখানেও সে খুব ভালো করবে, ও যদি বিদেশে কোনো চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করে সে সেখানেও খুবই ভালো করবে, বাট স্টিল সে বাংলাদেশে থাকছে এবং সে বাংলাদেশে একটা কোম্পানিতে খুবই নর্মালভাবে নর্মাল লাইফ লিড করতেছে, এবং তার রেজাল্ট খুবই ফাটাফাটি ছিল, খুবই ভালো ছিল, ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে। বাট আমি যখন ওর কাছে জিজ্ঞাসা করি, ও তখন বলে যে ও তো বাবা মায়েরও একমাত্র ছেলে, সো ও চাইলে আসলে দেশের বাইরে যাইতে পারতেছে না। এখন ও যদি মনে মনে চিন্তা করে যে আমি এমন একটা পার্সনের সাথে কথা বলবো যে হয়তো বা গুগল মাইক্রোসফটে কাজ করতেছে অথবা দেশের বাইরে হায়ার স্টাডি করতে যাচ্ছে, তো তার পরামর্শ নিয়ে সে যদি চিন্তা করে যে ডিসিশন নিবে, তখন তো সে আলটিমেটলি ফ্রাস্ট্রেশনের ভিতরে পড়বে, কারণ তার তো তার লাইফের সার্কামস্টেন্সেসটা বুঝতে হবে, তার লাইফের কোন কোন জায়গাতে কনস্ট্যান্ট আছে, কোন জায়গাতে প্রবলেম আছে, সেটার সাথে অ্যালাইন করে আলটিমেটলি তার চিন্তাভাবনা করতে পারলে খুবই খুবই ভালো হয়। তো মোরাল অফ দ্য স্টোরি হইতেছে যে ধরো কোন জিনিসটা তোমার জন্য ভালো হবে এইটা বোঝাটা খুবই খুবই ডিফিকাল্ট একটা বিষয়, এবং এইটা বোঝার সবচেয়ে ভালো উপায় হইতেছে মাল্টিপল জিনিসপত্র ট্রাই আউট করা। মূল প্রবলেম যে জায়গাটাতে হয় যে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই আউট করি না। ইউনিভার্সিটিতে তুমি আসো এবং ইউনিভার্সিটিতে আসা অবস্থাতে তোমার মাথার ভিতরে একটা হোপ থাকে, একটা চিন্তা ভাবনা থাকে। ইউনিভার্সিটি আমাদেরকে যেই রকম ভালো লাগা বা যেই রকম একটা হাই এক্সপেকটেশন বা একটা স্বপ্ন দেখানোর জায়গাটা থাকার কথা, অনেক সময় সেটা কিন্তু আপ টু দ্য মার্ক থাকে না। আমি বাংলাদেশের সুনামধন্য পাবলিক ইউনিভার্সিটিতে যেও আমি দেখছি
ধরো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তোমরা অনেকে এখানে অ্যাডমিশন টেস্ট দিছো, অনেক ত্যাগ তিতিক্ষা পাড়ি দিয়ে কিন্তু তারপরে তাদেরকে চান্স পাইতে হয়। প্রবলেম হইতেছে এই জায়গাটাতে চান্স পাওয়ার পরে ওই পরিবেশটা দেখা গেলো সে ঢাকার বাইরের একটা পাবলিক ইউনিভার্সিটিতে, ওই পরিবেশের ভিতরে এমন মানুষজন আছে যারা হয়তো বা ধরো মানে চাকরি বাকরির যে ওয়ার্ল্ড বা পুরো ইন্ডাস্ট্রির যে ওয়ার্ল্ড সেইটার সাথে একটা একাডেমিকের যে এনভায়রনমেন্ট সেখানে একটা মোটামুটি ভালো রকমের গ্যাপ থাকে। তো আলটিমেটলি সে ওই ইউনিভার্সিটিতে বসে তার যখন ফ্রেন্ড সার্কেল বা এই টাইপের মানুষজনের সাথে সে চলাফেরা করে, আর ফেসবুকেও যদি যায় আলটিমেটলি কি হয়, ফেসবুকের ভিতরেও কিন্তু আমরা এমন লোকজনকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করি যারা হয়তো আমার চারপাশে পরিচিত বা মানে আমার রেঞ্জের ভিতরের একটা মানুষ। তো আমার রেঞ্জের ভিতরে একটা মানুষ তো আমাকে আমার বক্সের বাইরে যে চিন্তা করতে কোনোভাবেই হেল্প করবে না। এখন এই 2026-এ এসে ধরো যদি তোমার মনে হয় ধরো আপকামিং ডেজে ইন নেক্সট 3 or 5 years আমরা পুরো ওয়েব ডেভেলপমেন্টটাকে যেভাবে দেখি বা অ্যাপ ডেভেলপমেন্টটাকে যেভাবে দেখি মোস্ট লাইকলি এটা এইভাবে থাকবে না। আনিস একটা এক্সাম্পল তোমাদেরকে বলতেছিল, এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে তুমি যদি চিন্তা করে দেখো যে আজ থেকে 10 বছর আগে কেউ যদি চিন্তা করে যে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ বলে একটা জিনিস আছে, এটা সম্পর্কে তোমরা কতজন জানো? পিডাব্লিউএ বলে একটা জিনিস আছে, এখানে নন সিএসসি স্টুডেন্ট কতজন? সবাই সিএসসি। আচ্ছা, সো পিডাব্লিউএ সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত ছিল, ইটস এ ভেরি বেসিক ফান্ডামেন্টাল থিং। তো প্রবলেম হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ মিনস হচ্ছে তুমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছো, সেইটার একটা ভার্সন তুমি কাইন্ড অফ লাইক মোবাইল অ্যাপের মধ্যে একটা ফিল থাকবে, সেটা তুমি তোমার হোম স্ক্রিনের ভিতরে অ্যাড করে রাখতে পারো। এটা অ্যান্ড্রয়েড হইলে বা আইওএসও অনেক ক্ষেত্রে করা সম্ভব হয়। এখন এই যে পিডাব্লিউ এর যে কনসেপ্টটা, এটা তুমি যদি চিন্তা করে দেখো যে 10 বছর 15 বছর আগে কেউ এইভাবে চিন্তা করতে পারতো কিনা। এখন কি দেখি যে ধরো ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, ফ্লাটার আছে, তারপর তোমার এদিকে ইভেন কটলিনেরও এখন ক্রস প্ল্যাটফর্মের জন্য সিস্টেম চলে আসছে। অ্যাট দ্য সেম টাইম এর আগে তো তোমার রিয়াক্ট নেটিভ ছিল, সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ছিল। এগুলা একটা সময় পর্যন্ত কিন্তু মানুষজন চিন্তাও করতে পারতো না যে একটা সিঙ্গেল কোড বেস থেকে মাল্টিপল জায়গাতে আমি আমার অ্যাপ্লিকেশনকে রেন্ডার করতে পারবো বা এই টাইপের একটা বিষয়। তো সেম এখন থেকে তুমি যখন 3 থেকে 5 বছর সামনে আগাবা তখন কিন্তু ধরো ওয়েব ডেভেলপমেন্ট এখন যেভাবে চলতেছে, অ্যাপ ডেভেলপমেন্ট এখন যেভাবে চলতেছে, মোস্ট লাইকলি এভাবে থাকবে না। এবং ভেরি আনফর্চুনেট থিং যে কম্পিউটার সায়েন্সে পড়ার কারণে তুমি ভয়াবহ রকম একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ছো, এটা নিয়ে কোনো ডাউট নাই। কেউ যদি তোমাকে বলে যে এটা সবচেয়ে ভালো জায়গা, এখানে খুবই ফ্যান্টাস্টিক, এটা সবচেয়ে টাফেস্ট জায়গা। এটা একটা কারণ হইতেছে এই জিনিসটা নিয়ে যারা কাজকাম করে তারা হাইলি কম্পিটিটিভ এবং এক একজন অলমোস্ট মানে সাইকোপ্যাথ লেভেলের মানুষজন। তুমি স্যাম অলম্যানের দিকে তাকাও, তুমি ইলন মাস্কের দিকে তাকাও, তাদের কারোর লাইফ কোনোভাবে রেগুলার না, তারা কিন্তু নর্মাল মানুষজন না। তোমার হয়তো বা কথাবার্তা শুনে খুবই ইন্সপায়ারিং মনে হইতে পারে, তুমি তাদের পার্সোনাল লাইফের অবস্থা যদি খেয়াল করতে যাও দেখবা যে খুবই ভয়াবহ অবস্থা। তো এরকম একটা সিচুয়েশনে তুমি যখন এরকম একটা জায়গাতে যখন আসো, অবশ্যই কোনো একটা জায়গাতে যখন অনেক বেশি চ্যালেঞ্জ থাকে অ্যাট দ্য সেম টাইম সেখানে অনেক বেশি অপরচুনিটিসও থাকে। কিন্তু প্রবলেমটা হইতেছে সেই অপরচুনিটি গ্র্যাব করার জন্য তোমাকে আলটিমেটলি চোখ কান খোলা রাখতে হবে। প্রবলেম যে জায়গাটাতে হয় যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ন্যারেটিভ থাকে, সেই ন্যারেটিভের ভিতরে নিজের ফোকাসটা ধরে রাখা আলটিমেটলি খুবই কষ্ট হয়ে যায়। এবং আপকামিং ডেজে তুমি যদি খেয়াল করে দেখো এই রুমের ভিতরে ক্লোজ টু 100 পিপল আছে। তো আমি জাস্ট ধর একটা ছোট শব্দের কথা বলছি যে পিডাব্লিউএ, তোমাদের ভিতরে এখানে 100 ক্রেডিটের উপরে কমপ্লিট হয়েছে কতজন আছো? লম্বা করে হাত তুলো। 4 জন, 5 জন, আরও কয়েকজন আছে, মানে মোটামুটি 8-10 জনের কাছাকাছি। এই 8-10 জনে কিন্তু অ্যাটলিস্ট জানা উচিত ছিল, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, বুঝছো? সো মূল বিষয়টা হইতেছে আমাদের সমস্যা যে জায়গাটাতে হয় যে আমাদের লজ্জা ধরো ভয়াবহ রকমের বেশি। আমাদের মানে প্রবলেম হইতেছে আমাদের এক্সপেকটেশন থাকে সবাই আমাদেরকে 3 বেলা করে সালাম দিবে, অ্যাপ্রিসিয়েট করতে থাকবে, এবং ছোটোবেলা থেকে আমরা এইটাই আমাদের চারপাশে দেখে আসছি। বাট রিয়েলিটি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ কাউকে সালাম দেওয়ার জন্য বসে নেই, এবং কেউ কাউকে ধরো তুমি যেভাবে চিন্তা করতেছো যে আমি একটা জায়গাতে যাব, সবাই মনে করবে যে মানে করতে থাকবে, ওই যে কী বলবো, যে হাই হাই করতে থাকবে যে এরকম একটা মানুষ আসছে, এরকম একটা কোম্পানিতে চাকরি বাকরি করতেছে। বাট ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে আমরা কোনো একটা পার্সন যখন ভালো কিছু করবে, ভালো জায়গাতে যাবে, এই টাইপের একটা ঘটনা ঘটবে বা এরকম একটা সিচুয়েশন। বাট আলটিমেটলি পৃথিবী ভয়াবহ রকম ফাস্টার ওয়েতে চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গাটাতে তুমি যদি টিকে থাকতে চাও, ওয়েব ডেভেলপমেন্ট বলো বা অ্যাপ ডেভেলপমেন্ট বলো, এই প্রত্যেকটা জিনিসের ফান্ডামেন্টাল যে জায়গাটাতে খেয়াল করা দরকার, ফান্ডামেন্টাল তুমি দেখবা যে এই টেকনোলজি নিয়ে যারাই কথা বলে সবাই কম বেশি বলে যে ফান্ডামেন্টাল ঠিক করতে হবে। তো ফান্ডামেন্টালের ডেফিনেশনটা কি এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। ফান্ডামেন্টালের ডেফিনেশন অনেক সময় মনে হতে পারে যে আমি সি প্রোগ্রামিংয়ের ভিতরে যেই বা C++ দিয়ে আমি যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম শিখতেছি এইটাই কি ফান্ডামেন্টাল কিনা। তাহলে খেয়াল করে দেখবা যে উইথ ডিউ রেসপেক্ট যে আমাদের কিছু আপু আছে যারা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ঝাড়া মুখস্থ, কারণ এটা তো ধরো ফিক্সড। এখন কতগুলো অ্যালগোরিদম আছে, কতগুলো ডেটা স্ট্রাকচার আছে, এগুলো তো ফিক্সড প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এবং এটা ঝাড়া মুখস্থ।
কিন্তু তুমি তাকে একটা পার্টিকুলার কনসেপ্ট তুমি তাকে বুঝাইতে বলো, মোস্ট লাইকলি সে বুঝাইতে পারবে না, সে এক্সপ্লেন করতে পারবে না। যে আরেকটা মানুষকে, কোনো একটা ফ্রেন্ডকে তুমি এটা বুঝাইতে বলো, সে মোস্ট লাইকলি এটা এক্সপ্লেন করতে পারবে না, কারণ এটা তো মানে ভিতরে এটা অ্যাবজর্ব হয় না। সে জাস্ট এটাকে একটা ওই যে পাটিগণিত বীজগণিতের যে আমরা যে ফর্মুলা মুখস্থ করতাম, ওরকম আমরা একটা ফর্মুলা মুখস্থ করে ফেলছি, যদিও ওই ফর্মুলারও কিন্তু আলটিমেটলি ব্রেকডাউন করা যায়, এবং ব্রেকডাউন করে ওই ফর্মুলাটা কেন আসলে ফর্মুলেটেড হয়েছে সেটাও কিন্তু আলটিমেটলি বোঝা যায়। অ্যান্ড ফান্ডামেন্টাল ডেফিনেশনটা যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমাদের ভিতরে এখানে সাইকেল চালাইতে পারো না কে কে? সাইকেল চালানোর বিষয়টাতে তোমরা যদি খেয়াল করে দেখো, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, যারা সাইকেল চালাইতে পারো তাদের কিন্তু বাইক চালানো শিখতে কম্পারেটিভলি একটু কম সময় লাগে, কারণ তুমি অলরেডি কিন্তু ব্যালেন্সের জিনিসটা বুঝে গেছো, যে ব্যালেন্স আসলে কিভাবে শিখতে হয়। অ্যান্ড যখন কেউ বাইক চালাইতে পারে, সে যদি গাড়ি চালানো শুরু করে, তখন তার ক্ষেত্রে কিন্তু অনেকখানি গাড়ি চালানো শেখা ইজিয়ার হয়, কারণ সে তখন বুঝে যে বামে ডানে আমাকে কিভাবে খেয়াল রাখতে হবে, যে আমার সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, পিছন বাম, মানে ডিফারেন্ট জিনিসপত্র। সো ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে সাইকেল চালানো শেখার মতো, যে সাইকেল চালানো শেখানোটা খুবই বেসিক একটা জিনিস, যেখানে তুমি আসলে একদম হ্যান্ডস অন বুঝতে পারতেছো আলটিমেট কনসেপ্টটা কি। সাইকেলও কিন্তু আমাদেরকে ধরো এই সাভার থেকে শুরু করে নিয়ে আমাদেরকে হয়তো বা মিরপুর ডিএসএস পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তুমি যদি গাড়ির দিকে তাকাও, বাইকের দিকে তাকাও, দুইটাই কিন্তু সেম কাজই করে, বাট দুইটার মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট হয়তো বা ডিফারেন্ট। বাট ফান্ডামেন্টালি কি হয়, যে তুমি সাইকেলে একদম কোর ভাবে দেখতেছো যে এটা তুমি প্যাডেল দিচ্ছ, প্যাডেল দিলে সামনের চাকাটা আগাচ্ছে, সাথে সাথে পিছনের চাকা আগাচ্ছে, এবং তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ ইন করতেছো। তো যে এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝে, এখন প্রবলেম হইতেছে, তখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, যারা এই যে রাস্তায় ট্র্যাক চালায় ওরা তো এত ফান্ডামেন্টাল কনসেপ্ট বুঝে না, ওরা তো আল্লাহর নামে ট্র্যাক চালাইতেছে, তো ওদের তাইলে আসলে আপনি যে এই ফান্ডামেন্টালের কথা বলতেছেন এটার সাথে তো ওটার কোনো কানেকশন নাই, যে কেউ না কিছু মানে ও তো এই যে ফান্ডামেন্টালের কনসেপ্ট না বুঝে, ইভেন ফিজিক্সের ল না বুঝেও ভালো ট্র্যাক চালায়। মোস্ট লাইকলি ওরকম ভালো ট্র্যাক তো আমরাও চালাইতে পারবো না। কিন্তু মূল প্রবলেমটা হইতেছে, ও দেখবা যে একটা ক্যাটাগরির ট্র্যাকই কন্টিনিউয়াসলি চালাইতে থাকে। সো ওকে যদি তুমি এখন এরকম হয় যে তুমি ওই যে বিদেশে খুব হাইফাই কিছু ট্র্যাক আছে, ওটাতে তুমি হঠাৎ করে যদি বসায় দাও, মোস্ট লাইকলি ওর এটা বুঝতেই অনেক সময় লাগবে, 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগবে পুরো সিস্টেমটা বুঝতে। বাট কোনো একটা এডুকেটেড পারসন, এডুকেটেড বলতে ওই জ্ঞান গরিমায় এডুকেটেড না, যে আসলে ফান্ডামেন্টালি অ্যাট দ্য কোর ইঞ্জিনিয়ারিং বুঝে, ইভেন সাইকেলের কোর মেকানিজমটা বুঝে, একটা গাড়ির কোর মেকানিজমটা বুঝে, যে আমার ওখানে ইঞ্জিনে যখন কাজটা হইতেছে, দেন আলটিমেটলি আমার চাকাগুলো কিভাবে মুভ ইন করে, এটা যখন কেউ বুঝে, তাকে তুমি ওই একটা ভালো ট্র্যাকের ভিতরেও যদি বসাও, তাকে বেসিক যদি একটা ধারণা দিয়ে দাও, সে হয়তো বা এক্সপার্ট ড্রাইভারের মতো চালাবে না, বাট অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত সে কিন্তু চালাইতে পারবে। সো কোর জিনিসটা হইতেছে সাইকেল চালানোটা শেখা, ব্যালেন্সটা বোঝা, এবং এইটার ফান্ডামেন্টাল রিজনটা কি সেটা বোঝা। সো ফান্ডামেন্টাল জিনিস হইতেছে, তুমি লাইফে যতটুকু জিনিসই শিখো না কেন, যত কম পরিমাণ জিনিসই শিখো না কেন, সেইটার কোর কনসেপ্ট পুরা জিনিসটা এন্ড টু এন্ড যাতে তোমার শেখা থাকে বা জানা থাকে। তখন যেটা হয় কি, ওই যে আমরা সবসময় বলি না যে কনফিডেন্স কেমনে বাড়ানো যায়, আমি একদম কনফিডেন্টলি কেমনে কথা বলতে পারবো। কনফিডেন্টলি কথাবার্তা বলার এবং চাকরি বাকরি পাওয়ার জন্য ফান্ডামেন্টালি যে জিনিসটা প্রয়োজন, সেটা কিন্তু ধরো তোমার একাডেমিক রেজাল্টের যে একটা পার্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেয়ার আর সার্টেন কোম্পানিজ, এক এক কোম্পানি এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকে। কিছু কোম্পানি আছে যাদের কিছু ক্রাইটেরিয়াই দেওয়া থাকে যে রেজাল্ট এরকম হইতে হবে, 3.5 এর উপরে হইতে হবে বা এটা সেটা। ফান্ডামেন্টালি সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু হায়ার করে তুমি কতটুকু কাজকাম পারো, তোমার কাজকাম জানো কিনা, তুমি এটা বুঝো কিনা, তুমি একটা প্রজেক্ট বুঝে করছো কিনা, সেইটার উপর ডিপেন্ড করে। এখন সেই জিনিসটা বোঝার সবচেয়ে ভালো উপায় হইতেছে, তুমি যে একটা প্রজেক্টে কাজ করছো সেটা তুমি প্রপারলি এক্সপ্লেন করতে পারো কিনা, সেই প্রজেক্টটা করতে যে তুমি কতবার ফেইল করছো এবং সেই ফেইলার থেকে তুমি কতবার ওভারকাম করতে পারছো। কারণ অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি ফেইল করা। এবং ফান্ডামেন্টালি আমরা ছোটোবেলা থেকে যখন বড় হই, আমরা একটা জিনিস শিখি, আমিও এটা ছোটোবেলা থেকে শিখছি, সেটা হচ্ছে ফেইল করা কোনোভাবে ভালো জিনিস না। ইভেন পরীক্ষায় 1 মার্ক কম পাওয়া তো খুবই ভয়াবহ রকমের অপরাধের মতো একটা জিনিস। মূল বিষয়টা হচ্ছে যে ফেইল করার জিনিসটাও যে আসলে প্রপার ওয়েতে হাইলাইট করা যায়, আমি ইন্টারভিউতে যে বুঝাইতে পারি। ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, তারপরে তোমার ভিউজেস আছে, নানাবিধ জিনিসপত্র আছে। কেউ যদি মনে করে যে আমি রিয়াক্ট ডেভেলপার এবং আমি পুরো লাইফ টাইম ধরে শুধু রিয়াক্টেই কাজ করতে থাকবো, মোস্ট লাইকলি সে রিপ্লেসড হয়ে যাবে। এবং সে রিপ্লেস যে হবে এটা নিয়ে আমাদের কারো কোনো ধরনের ডাউট নাই। কিন্তু কেউ যদি চিন্তা করে যে না, আমি রিয়াক্টের মাধ্যমে আমি প্রোগ্রামিংটা শিখছি, ওয়েব ডেভেলপমেন্টটা ফান্ডামেন্টালি কীভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারছি, অ্যান্ড নাও আমি ডিফারেন্ট জায়গাতে ব্রাঞ্চ আউট করতে পারবো। কারণ রিয়াক্ট, ভিউ অ্যান্ড অ্যাঙ্গুলারের ভিতরে ফান্ডামেন্টালি কিছু ডিফারেন্স আছে। অ্যাঙ্গুলারের সাথে টাইপস্ক্রিপ্টের অনেক বেশি মিল আছে, রিয়াক্ট আর ভিউয়ের সাথে মোটামুটি কিন্তু সিমিলারিটি আছে। এখন এই সিমিলারিটি তো তোমাকে বুঝতে হবে, বোঝার জন্য তো তোমাকে সময় দিয়ে ঘন্টার পর ঘন্টা একটু কোডিংয়ের পিছনে টাইম ইনভেস্ট করতে হবে। এখন এই ইনভেস্টমেন্টটা যদি তুমি করতে পারো, তখন কিন্তু দেখবা যে এর পরবর্তীতে তুমি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে গেলা,
ধরো পিএসপিতে গেছো, ওখানে লারাভেল আছে, এখন তুমি কি লারাভেলের জন্য আবার 6 মাস টাইম স্পেন্ড করে তুমি ওই ট্রেনিং নিবা, তারপর তুমি শিখবা একটা কোর্স কিনা? মোস্ট লাইকলি না। তুমি কোর কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবা। তুমি হয়তো বা রিয়াক্ট দিয়ে তোমার জার্নি স্টার্ট করছো, বাট ওইটা বোঝার জন্য, ওইটা যে তুমি পিএসপি লারাভেল যে তুমি কুইকলি বুঝতে পারবা, এটা বোঝা যায় সবচেয়ে ভালো উপায়ে যদি তুমি বুঝো যে রিয়াক্টটা কত চমৎকারভাবে তুমি কাজ করো, এটা বুঝতেছো একদম ফান্ডামেন্টাল লেভেলে, প্রত্যেকটা ফাংশন বাই ফাংশন, প্রত্যেকটা মেথড বাই মেথড তুমি বুঝো যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। এবং কোশ্চেন করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা ধরো কোশ্চেন করি না যে একটা জিনিস এইভাবে কাজ করলো কেমনে, একটা জিনিস এইভাবে কেমনে কাজ করে, কিভাবে কাজ করে। এবং জানার প্রতি আগ্রহটা যদি আমাদের প্রপারলি না থাকে, তখন দেখা যায় যে কম্পিউটার সায়েন্সের জায়গাতে এসে খুব বেশি দিন সার্ভাইভ করা ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো মূল বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে পারা না। ফান্ডামেন্টাল জিনিস যদি তুমি বুঝতে পারো এবং তোমার ভিতরে যদি ওই অ্যাটিটিউডটা তুমি গ্রো করতে পারো যে ইন এনি গিভেন সিচুয়েশন তুমি সেটা অ্যাডাপ্ট করতে পারবা। এবং আমাদের ছোটবেলা থেকে আমরা একটু ভয়ের ভিতরে বড় হই, তুমি খেয়াল করে দেখবা যে সাহস করে একটা জিনিস বলবো, এটা ধরো খুবই ডিফিকাল্ট একটা জিনিস হয়ে যায়। তো মূল বিষয়টা হইতেছে যে সাহসটা থাকা, তবে দুঃসাহস না, সাহসের সাথে তোমার যাতে অ্যাকশানগুলো থাকে। এবং তোমার যদি একাডেমিক জিনিসপত্র ভালো না লাগে, তাহলে তোমার যেটা করা দরকার মাল্টিপল জিনিসপত্র তুমি ট্রাই আউট করো। এখন এর এই সময়ে ধরো গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ইউআই ইউএক্স থেকে অনেকেই অনেক কিছু ধরো বলবে যে মার্কেটে কাজ কাম নাই, এটা নাই সেটা নেই, লোকজন কমে যাইতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। ধরো লোকজন যদি কমে যায়, মার্কেটে যদি কাজ কাম নাই থাকে, তোমাকে তো কিছু না কিছু একটা করতে হবে। নাকি তুমি এটা হাওয়ার উপরে এখানে ধরো 8-10 লাখ টাকা খরচ করে তুমি পড়তে আসছো, তো পড়ার পরে তুমি করবাটা কি? মানে সার্টিফিকেট নিয়ে কি ঘরের ভিতরে সাজায় রাখবা? তোমাকে তো কিছু না কিছু একটা করা দরকার। এবং সবাই তো হায়ার স্টাডি করতে তোমরা যাইতেও পারবে না, কারণ হায়ার স্টাডি করার লিমিটেড একটা ক্যাটাগরির মানুষ আছে যারাই শুধুমাত্র ওইটাতে সুযোগ পায়, যার রেজাল্ট ভালো, যে হয়তো বা একটা দুটা ভালো পেপার পাবলিশ করছে বা ওই টাইপের। এবং সেটার ব্যাপারেও কম বেশি কিন্তু ইন্টারেস্ট থাকতে হয়। তুমি জোর করে তো একটা জিনিসের ব্যাপারে ইন্টারেস্ট গ্রো করতে পারবে না। এবং জোর করে ধরো করলা, ব্যাচেলারে তুমি জোর করে অনেক কষ্ট টষ্ট করে বিভিন্নভাবে করলা এবং তুমি চান্সও পাইলা, এরপরে তুমি মাস্টার্স করতে গেলে, মাস্টার্স করার পরে তো তুমি যদি পিএইচডি করার কথা চিন্তা করো, পিএইচডি কিন্তু একটা ভয়াবহ কঠিন জিনিস। তোমরা হয়তো অনেকে জানো না যে 4 বছর ধরে কি অমানসিক পরিশ্রমের ভিতর দিয়ে যাইতে হয়। এবং পিএইচডি করলে মানুষজন টানা 12-15 ঘন্টার উপরে ল্যাবে কাজ করতে হয়। এবং তুমি দেখবা যে সাউথ এশিয়া থেকে মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ মানুষ পিএইচডি করতে ইউরোপ আমেরিকাতে যায়, এবং বাংলাদেশ, ইন্ডিয়া এই সমস্ত জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণ যাইতে পারার পিছনে একটা কারণ আছে। এই যে রিজনে মানুষজন অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে পারে, 10-12 ঘন্টা টানা কাজকাম করা, এই অমানসিক পরিশ্রম করা, এটা তো ধরো আনবিলিভেবল একটা জিনিস। কিন্তু আলটিমেটলি ফান্ডামেন্টাল যে কাজকাম, সেটা ধরো বাংলাদেশেও যেরকম কঠিন, ওখানেও আলটিমেটলি কঠিন। এই যে এতগুলো নয়েজের ভিতরে তোমার আসলে খুঁজে বের করা দরকার যে কোন জিনিসটা তুমি ভালো পারবা এবং কোনটাতে তুমি, এবং তুমি একটা জিনিস শুরু করার পরেই তোমার মাথার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি 2 থেকে 3 মাসের মধ্যে সময়ের 2-3 মাস তো দূরে থাকবে, 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এটার আউটপুট দেখতে থাকবো এবং এটা একটা ভালো রেজাল্ট আসবে, মানুষজন হাততালি দিতে থাকবে, মানুষজন ফেসবুকে আমাকে বাহাবা দিবে, বলবে যে ভাই এটা খুব ভালো হইতেছে, এটা সেটা নানাবিধ জিনিসপত্র। বাট আলটিমেটলি ইন রিয়ালিটি তো এইভাবে জিনিসটা কাজ করে না। তোমাকে যে কোনো একটা জিনিসে রিজনেবল আউটপুট পাইতে মিনিমাম 3 থেকে 5 বছরের মতো সময় দিতে হয়। প্রবলেম হইতেছে যে তুমি যখন কনফিউজ থাকো, ওভারঅল কিন্তু ধরো এটা সবার জন্য ভালো হয়। কারণ তুমি এখানে খেয়াল করে যদি দেখো যে ক্লোজ টু 100 পিপল, আমি একটা শব্দের কথা জিজ্ঞাসা করছি যেখানে কিছু মানুষ 100 ক্রেডিট কমপ্লিট হয়েছে, মানে অলমোস্ট গ্র্যাজুয়েশনের কাছাকাছি জায়গায় চলে গেছে, হয়তো বা এটা সম্পর্কে অত বেশি একটা ভালো চিন্তা ভাবনা করে উঠতে পারি না, বা এটা থেকে জানার অত সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আলটিমেটলি ধরো চাকরি বাকরি পাওয়া কিন্তু অনেক বেশি ইজিয়ার। কোম্পানিগুলো চাই হইতেছে এমন একটা পার্সনকে অনবোর্ড করতে যে ধরো তার কোম্পানিতে যে সিরিয়াসলি কন্ট্রিবিউট করতে পারবে। ধরো একটা জায়গাতে তোমাকে হায়ার করলো রিয়াক্ট ডেভেলপার হিসেবে, অ্যান্ড ওই কোম্পানি রিয়াক্টের প্রজেক্ট হয়তো বা শেষ হয়ে গেল, তো তখন কি তোমাকে বাদ দিয়ে দিবে? দেখা গেলো তুমি বললে যে আমি তো রিয়াক্ট ছাড়া কোনো কিছুই পারি না। তো তোমাকে আসলে ওইরকম আসলে অ্যাডাপটিভ একটা সিচুয়েশনে যাওয়া দরকার, যাতে করে তুমি, এখন ওই সাহসটা আমাদের ভিতরে কেন আসে না? কারণ হচ্ছে আমি যখন রিয়াক্টটা শিখছি তখন ওই ট্রাক ড্রাইভারের মতো অবস্থা হয়েছে আমার, যে আমি শুধু বুঝছি যে এটার ভিতরে কিভাবে কাজ করে, একটা পর একটা প্রসেস আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু ফান্ডামেন্টালি বুঝি না যে এটা কিভাবে কাজ করে। তখন আলটিমেটলি যে জিনিসটা হবে যে তুমি যখন অন্য একটা স্ট্যাকে তোমাকে শিফট করতে বলা হবে, তখন ধরো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। অনেকগুলো জায়গাতে হায়ারিং এর ব্যাপারে তুমি হয়তো শুনতে পারো যে হায়ারিং কম হইতেছে, কম মানুষজন হায়ার করতেছে, জুনিয়র ডেভেলপার করতেছে না, ডিফারেন্ট জিনিসপত্র। এটা নিয়ে আমি একটু বলে দিই। হায়ারিং কম করার পিছনে একটা কারণ আছে। ধরো কোভিড যখন শুরু হয় 2020-তে, তখন হয়তোবা তোমরা অনেকেই এই কনটেক্সটের ভিতরেই ছিল না, তখনও শুরুতে প্রত্যেকটা কোম্পানি হায়ারিং ফ্রিজ করে ফেলছিল। হায়ারিং ফ্রিজ মানে যে নতুন আমি কোনো মানুষজনকে অনবোর্ড করবো না, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে কোম্পানিগুলো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে পড়ছিল, তখন কিছু কিছু মানুষজনকে কোম্পানি থেকে অবশ্যই লে অফ করছে। কিন্তু পরবর্তীতে যখন 2021 শুরু হয়েছে বা 2022, তখন কিন্তু আবার গ্লোবালি হায়ারিং করা শুরু করছে, মানুষজন আবার অনেক বেশি চাকরি বাকরি পাওয়া শুরু করছে।
প্রবলেম হচ্ছে তুমি এখনকার জিনিস চিন্তা করে তুমি তো 3 বছর পরে কি হবে এটা তুমি ডিসাইড করতে পারবে না। তুমি তোমার বর্তমান সময় ধরো তুমি এখন প্রোগ্রামিং শিখলা, কোডিং শিখলা, হয়তো বা জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে তুমি পিএইচপি লারাভেলই শিখলা, কিন্তু এটা যদি 2 বছর 3 বছর পরে তোমাকে হাতে পিএইচপি লারাভেলে কোড না লিখতে হয়, তোমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মোস্ট লাইকলি হতে পারে না, কারণ তুমি তো একটা জিনিসের কোর কনসেপ্টটা বুঝছো, হাতে কিভাবে লিখতে হয় সেটা তুমি বুঝতে পারছো। এখন তুমি দেখলা যে 2 বছর পরে এটার হাতে লেখার কোনো কিছু নেই, আমি কার্সারকে ভয়েসে কমান্ড দিতেছি, ও আমাকে কোড লিখে দিতেছে। কিন্তু কার্সার যে লিখে দিবে এটা যে তুমি বুঝতে হবে এটা কোন পার্টটা কিভাবে কাজ করে, এটা তো ধরো কার্সার বলো ক্লড কোড বলো কয়েক হাজার লাইনের একটা কোড লিখে দিছে, এবং ও তোমাকে একটা জায়গাতে বলতেছে এরর আছে, সেটাও ও হয়তো অনেক ক্ষেত্রে ফিক্স করে দিতে পারে। কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং লিড বা বিজনেসের একটা পার্সন হয়তো বা বললো যে একটা জায়গাতে বিজনেস লজিক চেঞ্জ করতে হবে ওই পার্টিকুলার জায়গা, তখন ওই ফাংশনটা কোথায় লিখছো এটা তো খুঁজে বের করার জন্য তোমার ওই লিটারেসি যদি না থাকে তাহলে এটা কে করবে? তো আলটিমেটলি তো তোমাকে ওই ফান্ডামেন্টাল কোর কনসেপ্ট তোমাকে জানতেই হবে, এবং সেটা সম্পর্কে তোমার যদি শুরুতে একটা ধারণা থাকে এটা অনেক বেশি বেটার একটা বিষয়। জুনিয়র ডেভেলপারের প্রয়োজনীয়তা আছে কিনা এটা নিয়ে ধরো আর একটা কনসার্ন তৈরি হয়েছে। এই জিনিস অনেক আগে থেকেই ধরো ছিল না, ধরো জুনিয়র ডেভেলপার হায়ার করার ব্যাপারে কোম্পানিগুলো অনেক আগে থেকেই ধরো অনেক বেশি কনসার্ন থাকতো, কিন্তু এটা আগে এক্সপ্লিসিটলি বলতো না, এখন এক্সপ্লিসিটলি বলা শুরু করছে। কারণ তুমি চিন্তা করে দেখো 4টা বছর ধরে তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তারপরে তুমি চিন্তা করতেছো যে আমি কোম্পানিতে যাব, কোম্পানি আমাকে 3 মাস 6 মাস ধরে আবার ট্রেনিং দিবে, আমাকে শেখাবে, এরপরে আমাকে আউটপুট জেনারেট করবে বা আমার কাছ থেকে মানে ওই রেজাল্ট পাবে বা এই টাইপের একটা জিনিস। বাট ইন রিয়েলিটি কোম্পানি তো এইভাবে কাজ করবে না। এটা একটা কারণ হইতেছে, ধরো এইটা কখন সম্ভব হয়, গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিতে মোস্ট লাইকলি এটা সম্ভব হয়, যে তোমাকে অনবোর্ড করবে 3 মাস 6 মাস ধরে, তোমাকে বিভিন্ন ট্রেনিং দিবে, বিভিন্ন জিনিসপত্র শেখাবে, অ্যান্ড দেন তুমি অ্যাকচুয়াল কাজ করা শুরু করবা। কিন্তু গুগল মাইক্রোসফটের মতো জায়গায় যাওয়ার জন্য যে যোগ্যতা তৈরি করতে হয় ওটা ধরো ইনসেন অ্যামাউন্ট অফ নলেজের প্রয়োজন হয়, ওটা ছাড়া তো তুমি ধরো ওই জায়গাটাতেই আলটিমেটলি যাইতে পারবে না। ইভেন বাংলাদেশেও দেয়ার আর সার্টেন বিগ কোম্পানি যেখানে এই টাইপের জিনিসপত্র ঘটে। ইভেন বাংলাদেশে এমএনসি বেশ কিছু জায়গা আছে যেখানে ধরো চান্স পাওয়া, ইভেন এমটিও প্রোগ্রাম আছে ডিফারেন্ট, সেখানেও দেখা যাইতেছে যে চান্স পাইতে গেলে খুব বেশি কাঠখড় পোড়াইতে হয়, বাট ওইটা অনবোর্ডেড হয়ে যাওয়ার পরে তারা হয়তো অনেক ক্ষেত্রে তোমাকে 3 মাস 6 মাস সময় দিবে ডিফারেন্ট জিনিসপত্র শেখার। বাট মেজরিটি মানুষ ওই লাক্সারি পাবে না। তো ওই লাক্সারি কেমনে পাওয়া যায়? ওই লাক্সারি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হইতেছে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে। ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে তুমি ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই আউট করো, ডিফারেন্ট প্রজেক্ট করো, এবং প্রজেক্টের আইডিয়া কি এই কোশ্চেন জিজ্ঞাসা করতে চায় না। প্রজেক্টের আইডিয়া পাওয়ার জন্য এখন অহরহ জিনিসপত্র আছে, তুমি ক্লাউডের কাছে, চ্যাটজিপিটি, জেমিনি, যার কাছে মন চায় জিজ্ঞাসা করো, সে তোমাকে ডিফারেন্ট প্রজেক্টের আইডিয়া দিবে, সেটা তুমি করার চেষ্টা করো, বুঝতে পারো। কারণ কোম্পানিগুলোর এক্সপেকটেশন এখন অনেক হাই হয়ে গেছে। কোম্পানিগুলো আগে যেটা করতো জুনিয়র মানুষজনকে হায়ার করতো, অনবোর্ড করতো, দেন তাদেরকে দেখা গেলো ডিফারেন্ট জিনিসপত্র শেখাইতো খুবই ফান্ডামেন্টাল লেভেলের। বাট এখন আর ওই জিনিস আলটিমেটলি হবে না। এখন সবার এক্সপেকটেশনই থাকবে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তুমি কিছু প্রজেক্ট কমপ্লিট করছো এবং তুমি এআই টুলসগুলো ইউটিলাইজ করতে পারো, তুমি বুঝো এআই টুলসগুলো আউটপুটে যে দিচ্ছে সেটা তুমি এক্সপ্লেন করতে পারো, এবং এটা অ্যাবসলিউটলি পসিবল। কারণ সবার কাছে ইন্টারনেট আছে, ল্যাপটপ আছে, তো তুমি কেন পারবে না? এটা জাস্ট একমাত্র তোমার ইন্টেনশনের ব্যাপার, তোমার ইচ্ছার ব্যাপার।